বা ইনস্টাগ্রামের আইডির যেমতে ফলোয়ার বাড়িটা দেখছে কইছে আর ইনো বেঙ্গ কিতা করতাম মাদ্রাসা থরিয়াতে বারোই যাই থেকে ও গিয়াও ফেলা দাড়ি খামাইছে এর বাদে চুল নিবাদু সাটিং করিয়া ওবাদ উন্দুরে যদি খাওয়াইছে ওবাই বাদুরুদি খাওয়াইছে ওবাই তেল চুরা দিয়ে টাকলাইছে আর মাঝখানে কুত্তার লেঙ্গুর হতো গেছে জমাইয়া রাখছে আর রাখিয়া আলহামদুলিল্লাহ वो सलूनो क्या हो ऐसा होना चाहिए मेरा स्टाइल वैसा होना चाहिए मेरा हेयर कटिंग ওই গেও হইলো তো আমিও তোরা টেকা লইবার লাইন পাইলাম 50 টাকার মাথা খাটিলাই 150 টাকা দিয়া কত দি ভাই ও বাদে এমনি এমনি 2-3 বাড়িও দিল চুলও খাটিল তোর টেকাও নিল তোর বাইরাইল তোরে আর মাঝে মাঝে কয় খানো তোর তার নাম কিতা ভাই হ্যাঁ খানো দরায় টেকাও নে আবার মাথাত বাড়িও দে তার নাম এর লাগে প্রতিটা ক্ষেত্রে আমরা চোখ কান খোলা রাখা লাগবো আমার আওয়াজও আনছেন আমি মাতিনু করা আর বিষয় আমার টিপা মারিয়ে গুদিছেন বেশ প্রকাশ্য করছেন না ও টিপা মারিয়া গুদিছেন আপনি উপাধি তোরা ভাললে দুরুস্ত করবা ও আমি আপনারা সামনে রাখিয়া কোরআন করিম তাকিয়া 2 জায়গার তাকি 2 আয়াতে করিমার টুকরা পরিপূর্ণ আয়াত পড়িছি না আর অসংখ্য হাদিস থেকে ছোট্ট ছোট্ট 2 টুকরা তিলাওয়াত করছি যদি আল্লাহ আমার তৌফিক দেয় ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মগর এই আলোচনা যে সাবজেক্ট যেটা একটা হকলর দাঁতেও লইতে না খেরো শরীরেও লইতে না পারে কারণ খেরোর তাই পড়বাদ খেরোর বিরুদ্ধেও যাইবাদ অর্থাৎ ওখান বুঝিলা বা যেন ই লাইনও আসন তান বিরুদ্ধে আর দেন ই লাইনও না তান পক্ষে মাত বুঝা জাননি যুব সমাজ ইনো সারাও যুবক হল বোয়াত খেওয়া বিয়া তিয়ার খেওয়া বিয়া করতে মোটামুটি সেটিং করিয়া বোয়াত আসো বলা আলহামদুলিল্লাহ এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে উম্মতে মুহাম্মদের বালা কথা কইতা আল্লাহ আমরারে আদম সন্তান বানাইছে বহুত মায়া করিয়া পৃথিবীর কোনো আদম সন্তান দে আল্লাহ গুছা করিয়া বানাইছে না মায়া করিয়া যত্ন করিয়া স্নেহ মমতা করিয়া আল্লাহর কোটি কোটি ফজল করম দ্বারা ইনসান জাতিরে আল্লাহ মাটি দিয়া বানাইছেন হুক সুবহানাল্লাহ হযরতে আদম রে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া ফয়লা সিঙ্গেল লাইফ আপনারা যেলা ফেসবুকের এবাউট লেখুন নানি ভাই আই এম সিঙ্গেল বয় লেখুন নানি সিঙ্গেল শব্দটা আইলো খান্তা কি হৌ হন্তা কিয়া হযরতে আদম রে আল্লাহ সর্বপ্রথম সিঙ্গেল লাইফ দিছেন ডবল লাইফ নাই জোড়া লাইফ নাই সিঙ্গেল লাইফ লাগে আমার যুবক ভাইতে ফেসবুক আইডি করলে এবাউট লেখন আই এম সিঙ্গেল বয় আর কোনো যদি আরো তোরা মাথাত কিড়া উঠতে কইবা আই এম অ্যাটিটিউড বয় ওখানে লেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সভ্যতা হল অর্থাৎ হযরতে আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত জাত মানব জাতি হল জমিনের মধ্যে আগমন করবা আর যত মানব সভ্যতা হল জমিন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিনও আইবা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সভ্যতা হল ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করো আমি আল্লাহ তাআলার অতটুকু পর্যন্ত জমিন ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে কই সুবহানাল্লাহ অতটুকু আল্লাহরে ডরাও যতটুকু ডরাইলে একজন মানব সভ্যতায় জমিন গুনাহ করা সম্ভব হইত নাই যতটুকু ডরাইলে একজন মানব সভ্যতায় নাফরমানি করা সম্ভব হইত নাই যতটুকু ডরাইলে একজন ইনসান আর মানব সভ্যতায় জমিন অন্যর বিরুদ্ধে সমালোচনা করতে পারত নাই যতটুকু আমার আল্লাহরে পরিপূর্ণ লাইনে একজন ইনসানের জমিনের মধ্যে ডরাই বলে ভাই এই ইনসানের জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম রে জমিন মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা করিয়া দিলাম এবং হযরতে আদম রে আমি আল্লাহ সিঙ্গেল লাইফ দেওয়ার পরেও হযরতে আদমের চেহারার মধ্যে আকর্ষণ দিয়া দিলাম আর এরপরে ও খালাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাম সাইটর পাজরের তেড়া হাড্ডি তাকিয়া সব চাইতে দুর্বল আর নরম হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম হুক সুবহানাল্লাহ হযরতে আদম রে আল্লাহ জান্নাত সৃষ্টি করিয়া
একাকিত্ব লাইফ জীবন যাপন করার উদ্দেশ্য করি আল্লাহ রাখলা রে ভাই। আর আল্লাহ অন্যদিকে রেড অ্যালার্ট দিয়া দিলা, রেড সিগন্যাল দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার হৌ যে গাছ তুমি দেখরাই, ই গাছর নিচে যাইও না, ই গাছর তলে তুমি যাইও না, ই গাছর ফল তুমি বক্ষণ করিও না, নতুবা তুমি আমার হুকুমরে অমান্যকারী হইবা। হুকুম আউযু বিল্লাহ। সাধারণ ভাষায় আমরা জানি যেটারে গন্দুম ফল খোয়া হয়। গন্দুম ফল নাম শুনছিলেন? হযরতে আদমে যদি গন্দুম ফল খাইতা না, তাই আমরাও দুনিয়া দেখি না, তাই না দুনিয়া দেখুন। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন, হযরতে আদম তো তার বাপ নানি, কিন্তু আমরা যতজন আছি আমরা মার হাই তাই, মানে হযরতে হাওয়ার বা জামাই। আর হযরতে হাওয়া আমরা মার বা গুসা করিও না, খালি সকল তাত গুসা করো। হযরতে হাওয়া আমরা মা নানি, তাই মার হাই কইলাম বেড়া লাগলো কেন? হযরতে হাওয়া আমরা মা নানি ভাই, মা যদি হইতে আদমর কিতা তাই না ওয়াইফ নানি। আরে ডিজিটাল লাইনেও বলেন যে আঙ্গর বাপের এইটা সেইটা হইল আঙ্গর মা, আঙ্গর মা সেইটা, মানে আঙ্গর বাপের হেতি হইল আঙ্গর বাপের ওয়াইফ। ওটা বুঝেন নাই? হ্যাঁ, আঙ্গর তো কথাটা বুঝতে একটু অসুবিধা হয়। আর মগো ভাষাটা একটু করাত, এই জন্য আপনাকে তো বুঝতে একটু অসুবিধা হইবেই। তো ইনশাআল্লাহ অসুবিধা হইতো না, আমি সুন্দর করে মাতিমু, আপনারা বইবা তো পারি। বেশ সময় নিতাম না, প্রোগ্রাম আরেকটু সাইটে খানো রয়েছে আব তাই তাই জানুই নি কেন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাম জন্নতর ভিতরে বিশ্রাম, অর্থাৎ আরামদায়ক অবস্থায় জন্নতর ভিতরে আরাম খতরারে ভাই। আল্লাহ হযরতে আদমর সবচাইতে দুর্বল হাড্ডি, মানে সিনার সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলা। আর সৃষ্টি করিয়া কইয়া দিলা, আদম আলাইহিস সালাম আজ থেকে তোমাদেরকে আমি আল্লাহ জোড়া বানাইয়া দিলাম। ই নারীর লগে যদি গল্প করতে চাও, ই নারীর লগে যদি উঠা বসা করতে চাও, আমি আল্লাহ কইয়ারও নারীরে তুমি বিয়া করো। আর বিয়া করতে হইলে তুমি মোহরানা আদায় করো। আর বিবাহ করতে হইলে দুইজন সাক্ষীর দরকার, একজন উকিলর দরকার। আমি আল্লাহ ফরিস্তা হল ফাটাইয়া দিয়া তোমাদান দুইজনরে স্বামী স্ত্রীর হিসাবে রূপান্তরিত করিয়া দিয়ার হুক সুবহানাল্লাহ। ও এর লাগিয়া জন্মগতভাবে নারী জাতির আকল কম, এরা উফতা এবং ঠেড়া। নারী জাতি জন্মগত নরম এবং উফতা, এরারে জীবনে যদি আপনি 3-2 বর্গা দিয়া পিঠই, খোদার কসম ভাই তুতা বাড়ি লিব মগর সুজা হইতো না। আপনাদের প্রত্যেকের খেদমত আমার আরো সামনে দিয়ে এখনো যথেষ্ট জায়গা খালি, পিছনে মানুষ আইতরা বড় অসুবিধা হইব। সামনে দিয়ে যথেষ্ট জায়গা খালি আছে, আপনারা কষ্ট করে করে সামান্য সামান্য আগে দিকে অগ্রসর করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকে আমি আরো সংক্ষিপ্ত বুঝাই। আপনারা গরুর সিনা খাইননি? গরুর সিনা খাইতে সময় দেখবাবু হাড্ডি এগুলা এক সাইড কিছু ছোটো মুখা আর এক সাইডে সাদা লাগাইলাছে, মানে আমরা হরুতা এখন আব্বু হাড্ডি আনলে আপনি কুরুত কুরুত হাড্ডিও গু আনিও কইন না, মানে সবচাইতে নরম যে হাড্ডি তারা কিতা কইন কুরুত কুরুত হাড্ডি, মানে খাইতে মজা লাগে। ও হাড্ডির দ্বারটা কিয়া আমাদের মা এবং দাদি, অর্থাৎ পৃথিবীর প্রতিটা নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন। দূরে হই সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত থেরা ভাত খাইছি না হিসাবে মাতিলি আর খাইতামও না। এর লাগি বেটিন তার খারাপ পাইলেও তো আর সিভো মারতে পারতা নাই, এর লাগে মাতি। নারী জাতি জন্মগত থেরা, নারী জাতি জন্মগত উফতারে ভাই। ইতারে যদি আপনি 3-2 বর্গা দিয়া ফিটেন, এর বাদেও নবীজি ফরমাইন নারী জাতি কোনোদিন সোজা করা সম্ভব নয়। এদেরকে যদি সোজা করতে হয় একমাত্র ইলমে দিনের দরকার, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতর দরকার। হুক সুবহানাল্লাহ। লাগি নারী জাতিরে সোজা করার উত্তম মাধ্যম হইয়া থাকলো, উত্তম পন্থা হইয়া থাকলো একমাত্র দিনী শিক্ষা, একমাত্র কোরআনের শিক্ষা আর নবীর শরীয়তের ভিতরে ঢুকানি, আর বার্তা নেই। আর আপনি স্কুলে দেখুয়া, কলেজও দেখুয়া, ইউনিভার্সিটির দেখুয়া, দেখবা যত দিবে অত থেড়া হয়, অত গাঢ় থেড়া হয় আর সোজা হয়। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ বানাইয়া দিয়া
আল্লাহ কইলারে বা আদম আলাইহিস সালাম তোমার স্ত্রী বানাইয়া দিয়ার আর মাই হাওয়ারেও সৃষ্টি করি আল্লাহ আবার রেড অ্যালার্ট দিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও হাওয়া আলাইহিস সালাম ও গাছর নিচে যাইও না, গাছর ফল তুমি ভক্ষণ করিও না, অথবা তুমি তাই আমার হুকুম অমান্যকারী জমিন হইবাই। আর আমার হুকুম যদি অমান্যকারী হই যাও আমি আল্লাহ তোমাদেরকে আর জন্য তো রাখতাম নাই। হুকুম আউযুবিল্লাহ। ও দুইজনে হজরতে আদম যতদিন জন্য তো একলা আসলা শয়তানে দুঃখা দিতে পারছে না, কারণ বেটাইন তোরে শয়তানে দুঃখা দেওয়া এটা বহুত কঠিন, কিন্তু এক বইন্ডে দুঃখা দিলাইতে পারবো, ইউথ দিলাই। এর লাগি দাজ্জালের ফিতনা যে সময় আইব এই সময় পুরুষ জাতির তাকিয়া নারী জাতি ইমান হারা বেশি হইবা। কারণ এরা নেমতে দেখবো এখন কুর জমানার দেখিও বন্ড ফির হাজিতে সময় যায় না, যেমতে বেটিরে ফু দিব আর যেমতে বেটির খাম হইব আর ওতে শুরু করবো বেটিনিতে ওইরা তাহলে বিনা ক্যামেরাওয়ালা মিডিয়া ও যেমতে ফুয়ে খাম হইছে। আর ই বরগুল রাতাবাড়ি বাজার ঘাটার বাকি রইছে না অনেক মেসা বাসুন যাও ফুয়ে খাম হয়। আচ্ছা আপনারা খুব কাছেন ফুয়ে যদি ফুয়া হয় তে জামাইয়ের দরকার আছে না? হ্যাঁ, যদি সারা জায়গাত ফুয়ে খাম হয়ে যায় তে জামাইয়ের দরকার কিটা? তে তো সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আর বাদে ফুল ও হরতে আগু জন্মাবার কিতা করতে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে দুকা দিয়া গন্দম গাছর ফল বক্ষণ করাই দিল রে ভাই। আর যেই মাত্র জন্নতর বাইরে গিয়া হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছর ফল গু খাই দিলা, সর্বপ্রথম পেটের মধ্যে বেদনা আরম্ভ হইল, অর্থাৎ টয়লেটর বেয়ারামে ধরল রে ভাই। কিন্তু জন্নতর ভিতরে আদম সন্তান যতদিন বিশ্রাম করবা জন্নতর ভিতরে অবস্থান করবা, সারাটা দিন দেখি দিনের রাইতেও যদি জন্নতর ভিতরে খাওয়া দাওয়া করেন এরপরেও পোশাবে ধরতো নাই, পেশাবর যন্ত্রণায় ফাইতো নাই, আর টয়লেটর বেয়ারামে কোনোদিন ফাইতো নাই। হুক সুবহানাল্লাহ। ওয়ার আদম সন্তানের জীবনের ফার্স্ট টয়লেট এর আগে আসলো না। 2 নম্বরে বগলর গন্ধ। যে আমরা মাঝে মাঝে কই জানি বা ফরর গন্ধকে কিতা অর্থাৎ নিজের বগল হান তুলিয়া দেখো না গন্ধ আছে না দুর্গন্ধ আছে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জন্নতর ভিতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাগ্রত করিয়া দিয়া কইল, আদম আমার পেটের মধ্যে বেদনা করে, পেটের মধ্যে বেআরাম করে, আমার মনে হয় আমার পেটটা কি কিতা একটা জিনিস বার হইতো। হযরতে আদমে লগে লগে বুঝতে পারলা শয়তানে দুকা দিয়া আমাদের দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে দুকা দিয়াও গাছর ফল গুবক্ষণ করাই দিছে, যার জন্য পেটের মধ্যে বেদনা আরম্ভ হইছে। কই নাউযুবিল্লাহ। এখন কিতা করতা? ও জন্নতর ভিতরে তো ল্যাট্রিন করা নাই, ও গাছর জন্নতর ভিতরে টয়লেট করলাম, ফালাইবার জায়গা নাই, দুর্গন্ধের গুটা জন্নত তৈরি না। এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা করাত আর আদম আলাইহিস সালামের লগে দেখা করাত জিবরাইল আমিন আইয়া দেখেন জন্নতের ভিতরে কোনো খুশবু নাই, দুর্গন্ধ ভরে গেছে। ও হযরত জিবরাইলে গিয়া হযরত আদম আল্লাহ তাআলার কাছে গিয়া ফরমাইলেন, আল্লাহ আপনার আদম সন্তান নিশ্চয় আপনার হুকুম অমান্য করছে, এর লাগি জন্নতের এই হাল। আল্লাহ গুসা করিয়া মাই হাওয়ার হযরতে আদম রে ভাই জন্নতের ভিতর তাকিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে দ্বীপটা আমরা পরিচিত, অর্থাৎ হজ্জাজিনে কেরাম রে যে ফ্লাইটে নিয়ে দিতাম যে আপনার এয়ারপোর্টের মধ্যে ফেলায় ও দিকটা ওখানে আসল নাম ইয়াটা হলো জাদ্দাতুন। আর মাই হাওয়ার আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ ইয়াটা হলো তাতি। ও তাতি ওখানে জাদ্দা ওখানে দিকটা হিসাবে আমরা দুনিয়ার সেরা মানুষে চিনি দেওয়াই। ও দিকটার দৌন নিয়ে আল্লাহ ফালাইছেন। নাউযুবিল্লাহ। তো এরকম স্বামী স্ত্রীরে ফালাইয়াম কয়েক বছর পরে কয়েক শত বছর খান্দিতে দুইজনে গিয়া যে আলামাতর মাঝে আই গিয়ারে ভাই প্রত্যেকজন হজ্জাজিনে কেরাম হলে খাড়া হইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া এখন করুন। যে দোয়া হইয়া তা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরিচিত দোয়া খসলা নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া নিজের ভুল ওখানোর স্বীকার করিয়া নিজের হুকুম মান্যকারী ওখানোর উপরের শর্মিন্দা হইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করার কারণে
আল্লাহ জন দুনিয়ার জমিন ফার্স্ট দুইজন মানুষ আল্লাহ ফাটাইয়া দিলা। আর এর তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন আল্লাহ দুইজন সন্তান দিতারে ভাই। অর্থাৎ সকালবেলা একজন ছেলে সন্তান আর মেয়ে সন্তান, আর বিকালবেলা একজন ছেলে সন্তান মেয়ে সন্তান রে জমিনের মধ্যে আল্লাহ আগমন ঘটাইয়া দিতা। আর হযরতে আদমর শরীয়ত যাই আসলো, সকালবেলা যে সন্তান ছেলে সন্তান মাই হাওয়ার গর্ভ তাকিয়া জমিন আগমন করতা, আর বিকালবেলা যে জমিনের মধ্যে মেয়ে আগমন করতা। সকাল আর বিকাল গুরু ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ করা আল্লাহ হি শরীয়ত হালাল করিয়া দিছিল। সুবহানাল্লাহ। কারণ ইনসান নাই তো, আদম সন্তানের সংখ্যা খুব, এর লাগিয়া শুরুয়াত আল্লাহ ই শরীয়ত দিছে। কিন্তু বিশ্ব নবীর শরীয়ত বাইয়ে বোন বিয়া করা তো দূরের কথা, বাপে ফুড়ি বিয়া করা তো দূরের কথা, বাপে ফুড়ি বিয়া করা তো দূরের কথা, মামি আফন বাগনি বিয়া করা তো দূরের কথা। শরীয়তে কর না যাই চৌকে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। এর বাদেও তো আমরা কত ইটিস পিটিস চলে, আল্লাহ মাফ করুক, জোরে করে হোক আল্লাহুম্মা আমিন। এর বাদেও তো বেটায় কোনো লাইনে কিচ্ছু করতে পারেন না, হয় ফুড়ি মাটো ছাড়িছে আর না বউ মাটো ছাড়িছে আর না বোন মাটো ছাড়িছে, রুজি কর বলা। আমাদের তো নোংরা, আমি তো একজন নির্লজ্জ বেহায়া, আর আমার ফুড়ির এখন আমি তো ইমানদার বানাইতে পারতাম না, লাগে তুমি আমার থেকে আরো বড় নির্লজ্জ বেহায়া বনি দাও। ও আমার বউ সারিয়ার মাটো আর না বোন সারিয়ার মাটো আর না ফুড়ি সারিয়ার মাটো আর না মা মাটো। আর বাংলাদেশের হয় মুনাফিক আসইন, এটা তো মা লইয়া নাটক বানান, খুব কোন আউযুবিল্লাহ, আর দূরে কোন আউযুবিল্লাহ। লাগে দুনিয়ার নির্লজ্জ বেহায়া সারা, দুনিয়ার সবচাইতে নির্লজ্জ বেহায়া সারা কোনোকে তার বউ লিয়া মাটো নামতো নাই, কোনোগু তার বোন লিয়া মাটো নামতো নাই, কোনোগু তার ফুড়ি লিয়া মাটো নামতো নাই, কোনোকে তার মা লিয়া মাটো নামতো নাই। হও ঠিক কিনা, জোরে হও ঠিক কিনা। যে গুর হায়া শরম টুটেলই নাই, 1% থাকলেও ওইগু বার হইল না। সে মুসলমানের 1% হায়া থাকবো, ইকে তার বউ লিয়া জীবনে মাটো নামতো নাই, অর্থাৎ হায়া টুটেলই নাই। আর যেগুর হায়া নাই এগুর ইমান নাই, আর যেগুর ইমান নাই এগু মুসলমান নেই, মাতই না। হে মুসলমান হইতো গিলা আবার কুচ্ছুত মুসলমান নাই, এর লাগে তার দোয়া তো যাইও নাই, তার মরা তো যাইও না, দেখবাই না। মরার বাদে ডাইরেক্ট হইও ভাই, তুই মরার বাদে তার আত্মীয় স্বজন দিকার হরিও কিতা ভরিয়া মরছে, ওম নম নম হরিও ভরিয়া মরছে না লা ইলাহা ইল্লাল্লাহ ভরিয়া মরছে। ও না বুঝিল লাগে প্রত্যেকটা ক্ষেত্রে যারার হায়া নাই এরার ইমান নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইমানের অঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আর অংশ হইল হায়া শরম। এলাকি আমি মাতি আর প্রায় মানুষে গুছা করিলাই, কিন্তু আপনারা বিবেক কাটাই। আপনি আপনার ফুড়ি ভাইছেন, আপনার আল্লাহ এক নিয়ামত দিছে বই, আপনি চাইননি আপনার বই নগু বাজারি বানাইতা এত না খেলে ভাই না, আপনি চাইননি আপনি নিজে বাজারি বনতা চাইননি না। তা আপনি যখন চাইন না, আপনার মেয়ে লইয়া কিনালাম, আপনার বউ লইয়া কিলালাম, আপনার মা লইয়া কিলালাম। আর এই সমস্ত প্রোডাকশন ডেলিভারি বাংলাদেশ থেকেও নইছে। বাংলাদেশের কিছু লুচ্চার বাচ্চা ইনতে, বেহায়ার বাচ্চা ইনতে, ও তার মা লইয়া বোন লইয়া বউ লইয়া মাঠে নামি যায়, ওইটা তো হায়া নাই। এর লাগে আমরা দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যদি হেদায়ত তার মুকদ্দরও না থাকে, তে আল্লাহ তারে তার গজব পালাইও না, জমিন থেকে উঠাই আনেও। আমিন কো না, হ্যাঁ আমিনও হইতে না। এর লাগিয়া ই ব্যাপারে যুব সমাজ সচেতন থাকিও। জীবনে যদি বাদ খাইতেও পারো না, মগর বেহায় আমি করিয়া নির্লজ্জতা আমি করিয়া শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করিয়া ফেট ফালিও না, এতে ওলা মরি জিও, বরং শাহাদতর দরজা হইবাই। উফাস গিয়া মসজিদর ভিত্তে নমাজ পড়িও, আর উফাসী হালত সজ্জার হালত যদি মরি যাও তো জন্নত হইলা রায়। তেও বেহায় আমি করিয়া খবিসি করিয়া ইসলাম আর মুসলমানের বদনাম করিয়া সমাজে এইরকম কোনো কর্মকাণ্ড আল্লাহ আমরা যদি খোরাক না হুক, আল্লাহুম্মা আমিন। কারণ প্রত্যেকটা মুসলমানে আমি দেখছি সায় দিন দিন দা হইতো, কিন্তু এর মাঝে কিছু ফরমালিন আলা মুসলমান আছে। ফরমালিন বুঝেন তো, মুরগিয়ে যেহেতু এন্ডা দে, সারা কিতা বালা এন্ডা দেন, মাঝে মাঝে বুলা হয়। তো মুসলমানের মাঝে সারা মুসলমান নাই, কিছু বুলা এন্ডা আছে, দেখুন আমরা খাম ইটা মারি ফেলান, আমরা খাম ইটা মারি, ইটারে সমাজও না, কোনো হামসায়াত না। এখানে আমি মৌলানা আব্দুল হাকিম সাহেব হইয়ার ইলা কোনো মুনাফিক মার্কা কোনো মুসলমান ফিসে খাড়া হইলে খানো দরিবার করে দিবা, কারণ ইটা লইয়া নমাজ হলে জমা তো কবুল হইত, নমাজও কবুল হইত। আজ আমরা সমাজে সবচেয়ে বেশি মাইর খার। আগে মই মুরব্বী হলে দেখবা
আগে বিচার কর্তা কোনো যুবকে বাগাইয়া বিয়া করলে দূরা মারতা সমাজও মারতা না মসজিদের উঠানো আনিয়ে দূরা মারতা এখন দূরা মারা আসেনি না এখানে এখন টেলাওয়ালার ভুয়া রিক্সাওয়ালার ভুয়া তিন মজুরের ভুয়া যদি খালি ও রুটো বইয়া ফোন মাতিলায় ও একগুলো মুরব্বী হলে মুসেরা গে হ্যাঁ আর এই গাঁত থাকা যাইছে না এই গাঁও ওথা হয়ে গেছে খানো থাকতায় হাসানি আর তার ভুয়া যে তুই মুরতাউনির তল ভারিয়া থুয়া থুয়া করে নেরাউলির তল ভারিয়া থুয়া থুয়া করে এত কিতা কইব না ইটা ইয়ং ভুয়াইন দে বা ইটা বুধ ভাইছই না কিতা করি লাইছই ওলা নানি এই সমাজ তো ওলা এখন এই সমাজও ন্যায্য বিচার নাই হক বিচার নাই इस समाज जिधर पैसा है उधर भी राय है जबाय फैसार बंडिल मुरब्बीर বিচারও ভাই আপনার রাতাবাড়ি বাজারও নিয়া আপনার বিচারও রায় আপনার ভাই অন্যায় করিয়া বিচার রায় দিতা করি 5000 টাকা বান্ডিলে দিবা আর সিগারেট দুইটা এই কম দামি এগুনা গোল ফ্লেক খাওয়াইবা ও দেখবা চাচা বাদর দিন ইয়া ফলটি মারবো এমনি বেঙ্গল্লা খান সমাজ ওলা এর লাগে যতদিন যার আমার যুব সমাজ নোংরা যুব সমাজ দিন তাকি হরে लेकिन আমরা এটা যুব সমাজে বুঝাইয়া দিনদারি টানতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ একজনে আরেকজনের প্রতি আকর্ষণ জমিন দিয়া দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যতজন মানব জাতি সৃষ্টি করলাম আর যতজন মানব সভ্যতা জমিনের মধ্যে সৃষ্টি করমু এরার প্রতি আমি আল্লাহ আলাদা একটা আকর্ষণ দিয়া দিমু অর্থাৎ নারী জাতির অন্তর নারী জাতির চেহারা পুরুষ জাতির লাগে একটা আলাদা আমি আকর্ষণ দিয়া দিমু আর নারী জাতির লাগি ওলা পুরুষ জাতির চেহারার মধ্যে আলাদা একটা আকর্ষণ দিয়া দিমু যাতে প্রতিটা পুরুষে শরীয়ত সম্মতভাবে একজন নারীরে পছন্দ করিয়া এই জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে হই সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই জমিনের মধ্যে হযরত আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যতজন সন্তান হলো জমিন আইছেন এরা জমিন বৈধতা সন্তান অর্থাৎ মুফাসসিরিনে কেরামগণ বলেন কিয়ামত পর্যন্ত বিবাহর আগে যত সন্তান হল জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবা এরা জারদ সন্তান নামে পরিচিত হইবা অবৈধ সন্তান হিসাবে ফুঙ্গা নামে পরিচিত হইবা আর বিবাহ বন্ধনের বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যতজন সন্তান এই জমিনের মধ্যে আগমন করবা এরা বৈধতা হিসাবে জমিনের মধ্যে যারা সন্তান নাই ওরা পরিপূর্ণ সন্তান হিসাবে জমিন স্বীকৃতি পাইব হই সুবহানাল্লাহ এই শরীয়ত একজন যুবকার যুবতীর মাধ্যমে বিবাহর পরে যতটা হরুতায় এরারে বৈধতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এর লাগি শরীয়তে পয়লা বিয়া দিছে এক পুরুষে বিয়ার সিস্টেম দিয়া দিছে আল্লাহ আর তোর আগে গিয়া ফরমাইন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর প্রতিজন পুরুষ সকলে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার তারে হে ও নারীরে জমিনের মধ্যে বিয়া করতো ও নারীর লগে জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো যে নারীরে জীবনের সবচাইতে বেশি ভালোবাসে হৌ সুবহানাল্লাহ অর্থাৎ যুব সমাজ পুরুষ সমাজ হল তুমি ও বেটিরে বিয়া করো ও বেটিরে তুমি জমিন বিবাহর প্রস্তাবে জমিনের মধ্যে দিলাও যে বেটিরে দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে এতে খালা হোক দোলা হোক এতে লম্বা হোক বাট্টি হোক চিকন হোক আর মোটা হোক না কেন আল্লাহ তাআলা বলেন তুমি তাইরে তোমার জীবন সঙ্গিনী বানাও তাইরে তোমার জীবন সঙ্গিনী বানাও তাইরে তোমার স্ত্রী এবং ওয়াইফ বানাও যারে সবচাইতে বেশি ভালো লাগে হোক সুবহানাল্লাহ কোরআনে কর তানে বিয়া করো কোয়া তারে বালা লাগে মানে ই বালা নাই মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বালা লাগা ইঠা নাই কোরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করেন তারে বালা লাগে কিটা করতা ভাই বলেন তানে বিয়া করতাম তারে খারাপ লাগে না বালা লাগে বালা লাগে 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল নারী জাতির বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হইলে 4টা গুণ নারী জাতির তোমরা দেখিও 1 নম্বর ও নারীর সৌন্দর্য 2 নম্বর ওই নারীর দিনদারি 3 নম্বর ওই নারীর ধন দৌলত 4 নম্বর ওই নারীর খানদান মানে মেয়ে যদি নামাজ পড়ে মা নামাজি হইব মায়ে নামাজ পড়লে বাবা নামাজি হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার কোন নারীরে যদি তোমার জীবন সঙ্গিনী জমিনের মধ্যে তুমি বানাও ওই নারীর 4টা গুণ দেখিয়া তুমি বিবাহ করিও নতুবা জীবনে কোনোদিন সংসারিক লাইফে
লাইফে তোমার জিন্দগিতে কোনোদিন শান্তি পাইতা নাই। নাউযুবিল্লাহ। আমরা ওটা তুকানি লাগেনি যেমতে গিয়ে রাতাবাড়ি বাজারত দেখলো ওয়াহ কিয়া বাত হ্যায়, স্মার্ট বিউটিফুল লড়কি হ্যায় তো বহুত আচ্ছা হ্যায়। শরীয়তে ইকান না করেন। আমরা এমতে গিয়ে দেখলাম আনিপুর বাজারত তিমুকাত আঠা ময়দা মুরকর भी सीना भी डस्ता मुखो लगाए बोलो वाह क्या बात है, ये तो बहुत खूबसूरत लड़की है, उसको मेरा वाइफ बनाना चाहिए। ও ছুটিলো দেখবা অঠলো ইয়া করে দিয়া আর ডিজে সাউন্ড আসলো কিবা 30% দিলে 100%। আর গান হগু লাগায় ইমোশনাল হাইটটা যায়, বুকটা হাইটটা যায়, হগু লাগায়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন নারী জাতিরে যদি পছন্দ হয় শরীয়ত সম্মত তুমি দেখা যাও যেভাবে দুনিয়ার সমাজে হয় ওভাবে শরীয়ত সম্মত একজন নারীরে গিয়া তুমি দেখো, ওই নারী দেখার লগে লগে 4টা গুণের মধ্যে যদি উপযুক্ত হয়ে যায় আমি নবী কইয়ার বিয়া করতে কোনোদিন দেরি করিও না, ও নারী জাতি তোমার জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ। 1 নম্বর যুব সমাজ যারা বিয়া করছো না এরারে হইয়ার, বিয়া যারা করি লাইছো এরারে হইয়ার। কারণ আপনারা তো অভ্যাস এগু আছে বিয়া ফুয়াইন তোরে দূরে দিলেন যেন মনে হয় ন বাদে গিয়ে বেটি তুইয়া বেঙ্গলোর গিয়া হনো আরেগুলিয়ান আছে। তো শরীয়তে কর বিয়া আপনি দেখুয়া তাইরে 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, অর্থাৎ কোন সৌন্দর্য শুধু চেহারা সুন্দর দেখে আপনি বিয়া করতা না, ও নারীর কালচার আখলাক, ও নারীর বংশগত কালচার আপনি দেখো কুয়া। নারী জাতির চেহারা দেখিয়া যদি আপনার পছন্দ হয়ে যায় মায়া লাগি যায়, এতে খালা মানুষের মুখে দি চাইলেও রবায় মায়া লাগে। 2 নম্বরে বিশ্ব নবী বলেন নারী জাতির দিনদারি ওখানে আপনি দেখো কুয়া, ওর শিক্ষাগত যোগ্যতা, কোরআন কারীম তিলাওয়াত জানে কিনা, ওই নারীর জমিনের মধ্যে আপনার নামাজ পড়া জানে কিনা, ওই নারীর রোজার মাসলা মাসাইল গুলা জানে কিনা, হায়েজ ও নেফাসের মাসলা মাসাইল জানে কিনা। যদি এই সমস্ত ব্যাপারে আপনি অবগত হন তাহলে আপনি ওই নারীর জমিনের মধ্যে বিয়া করো কুয়া। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ধন দৌলত, যদি ধন দৌলতর দিকে মানে এই সমাজে বর্তমানে একটাও চায় আপনি লেভেল যদি লাখপতি হন আর 1 লাখপতির ফুরি আপনি বিয়া করো কুয়া, মগর আপনার লেভেল যদি জমিনের মধ্যে লাখপতি হয় কোটিপতির মেয়ের পিছনে কোনোদিন জীবন নষ্ট করিও না, নতুবা রেজাল্ট পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব। হই ঠিক কিনা? আর কোটিপতিয়ে লাখপতি ভুয়ার লোকে বিয়া দিবনি, আর লাখপতির ভুয়া কোনোদিন হকিরের ফুরি বিয়া করবনি না। কারণ আমরা সমাজ একটা আছে স্ট্যাটাস, আমরা স্ট্যাটাস মিলাই নানি যে আমার স্ট্যাটাস তো ওইসা হয় তো উসকা ওইসা হানা চাহি। তোমাকে তো স্ট্যাটাস হলো তালুকদার, তোমাকে হেতির ফুরি কেমনে বিয়া করুম লাগে শরীয়তে হর। অথচ বিশ্ব নবী ইগুন তৈয়া ও 3 গুণ দে তৈয়া। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে বলেন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3 কাম কোনোদিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, ও আলী নামাজের সময় কোনোদিন দেরি করিও না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করিয়া নিও। আর 2 নম্বরে তোমারে কইয়া দিয়ার ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবায় জনাজা পড়তে কোনোদিন দেরি করিও না, সময় কাটাইও না। জনাজার টাইম হওয়ার লগে লগে আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার জনাজার টাইমে জনাজার নামাজ ওখান আদায় করিয়া নিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুফুহা, ও আলী তোমার ছেলে যখন উপযুক্ত হইব বিবাহ সম্পন্ন হয়ে যাব গিয়া, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্ধান পাও, মেয়েটা গরিব হোক কতবা ধনী হোক, সুন্দর হোক কতবা খালা হোক, চিকন হোক কতবা মোটা হোক না কেন, আমি নবী কইয়ার যদি কোনো দিনদার মুত্তাকি ফ্যামিলির মেয়ে তুমি পাইলাও, ও মেয়েরে তোমার ছেলেরা তো শরীয়ত সম্মত তুলিয়া দিও। আর তোমার মেয়ের লগেও যদি কোনো জমিনের মধ্যে দিনদার মুত্তাকি পরহেজগার পাত্র সন্ধান পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়ার ওরকম দিনদার মুত্তাকি পরহেজগার একজন মেয়ে ছেলে সন্তান তোমার মেয়ের ছেলেরা তো তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়ার যদি এই 3টা কামর দেরি করো, এই 3 কামর মধ্যে যদি অলসতা করো, অবহেলা করো, এই 3 কামর মধ্যে যদি তুমি গাফলতি করিলাও, জমিন ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, এর সমস্তর জন্য দায়ী তুমি হইবাই। হুক নাউযুবিল্লাহ। তোমরা সমাজ হইলা নাই, আমরা সমাজে চাই ফুয়া যদি ভুলবশত কোনো মেয়ের লোকের রিলেশনশিপও জড়িয়ে যায়, ভুলবশত, আজকাল তো আর ভুলবশত না জানিয়াও হয়, না জেনে হয় না,
কিন্তু শরীয়তে কর বিয়ার আগে ভালোবাসা যা হইব সম্পূর্ণ হারাম। জবান দিয়া যদি তাইরে ফনমাতো জবানর দিনা, অন্তর দিয়া যদি তাইরে বালাফা অন্তরর দিনা, হাত দিয়া যদি তাইরে টাচ করো হাতর দিনা, ফাও দিয়া তাইর লগে দেখা করার যাও ফায়ের দিনা, আর যদি চোখ দিয়া তাইরে দেখো চৌকর দিনা, এভরিথিং ফিজিক্যাল দিনার চাইতে এইগুলা যতক্ষণ তুমি করবাই বিবাহর আগে একজন বেগানা নারীর লগে মেলামেশা করো আর কথা করো, এমনকি তাইর ফটোর মধ্যেও যদি ওয়াও বিউটিফুল ভেরি নাইস হইয়া কমেন্টস করিলাও, বিশ্বনবী বলেন সারা তোমার দিনা হিসাবে গণ্য হইব। নাউযুবিল্লাহ। একজন বেগানা নারীরে আপনি বিবাহর আগে কোনো লাইনে অ্যাকসেপ্টেড করতে পারত না। বুঝা যাননি ভাই? বিবাহর আগে কোনো নারীর ভালোবাসা, নারীর লোকে প্রেম ভালোবাসা করা যায় না। অর্থাৎ যে নারী বিয়া করা হালাল, এই নারীরে দেখা পর্যন্ত আপনার হারাম। আর যে নারী বিয়া করা হারাম, এই নারীর লোকে উঠা বসা করতে পারবে হালাল। মানে তোমার আপন বাগ্নি, তোমার মা, তোমার আপন বোন, তোমার আপন চাচি, তোমার আপন মা মামি, তোমার হাতন মা, তোমার আপন দাদি, তোমার আপন নানি, এইগুলা বাদে যতজন নারী শরীয়ত সম্মত বিবাহ করা হালাল, অতজন নারীরে এই যুব সমাজে এই জমানার পুরুষ হলে দেখা হারাম। আসদ্দুল হারাম গুনায় কবিরা। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে আমরা কইন বলে হুজুর আপনারা কইন একবার দেখা যাইতেছে, জি হয়, এটা অবশ্য রাই, কিন্তু ই একবার দেখাত লাগে কিতা কিয়ামত হই দিত নি বলেন? শরীয়তে হরকটারে একবার মদ্দা মানা হয়, একবার দেখা বলিয়া গণ্য করা হয়। যেমন এই বরগুল থাকিয়া আপনার রাতাবাড়ি পর্যন্ত আটিয়া যাইতরা অথবা গাড়িয়ে যাইতরা, হঠাৎ যদি কোনো নারী জাতির চকুর সামনে আই যায়, দেখার লগে লগে চোখরে নিম্নগামী করিয়া আর লগে লগে যদি ইস্তেকবার করিয়া আপনি তওবা করিলেন, ওটারে একবার সওয়াব বলিয়া গণ্য হইব। সুবহানাল্লাহ। আর এখন যেমতে আপনি ওনটা কি দেখলা আপনার হেডলাইট দিয়া, এই হেডলাইটার ডিপার মানুষ না যেমতে আপার মারছইন, ও ইগু আপনার যাই নাই, ই দেখা চূড়ান্ত পর্যায়ে হারাম। হ্যাঁ, ভুলবশত যদি কোনো নারীর লোকে আপনি প্রেম ভালোবাসাত পড়ি যায়, এর লাগি মুফাসসিরিনে কেরামগণ বলেন পৃথিবীর জমিনে কোনো অবিবাহিতা ছেলে মেয়েরে যদি আপনি জমিনের মধ্যে বিয়া দিতে চান, তাহলে মা বাবার অধিকার হইল উত্তম হইয়া থাকলো ও ছেলেরে বিয়া দিবার আগে আপনি জিকার করা সুন্নত। আর বিবাহিতা কোনো নারীরে যদি আপনি বিয়া দিতে চান, বিবাহিতা কোনো পুরুষে যদি আপনি বিবাহ দিতে চান, মুফাসসিরিনে কেরামগণ বলেন আপনি ই নারী আর পুরুষে জিকার করা মা বাবার লাগি বা গার্জেন্টর লাগি ওয়াজিব। সুবহানাল্লাহ। কোনো পুরুষে আপনি বিয়া দিতে সব হল, সামনে দিয়ে এখনো জায়গাগুলা খালি রয়েছে, পিছনে অনেক মানুষ আইয়া দাঁড়াই রয়েছেন, যার কারণে আমি আপনাদের আবারও আরজ করি আর আপনারা সামনের দিকে একটু অগ্রসর হোক। আগ্গো ভাই, লা ইলাহা ইল্লা, জায়গা আছে তো আগ্গো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আই বুঝা যার সারা মায়া আমার লগে আছে আপনারা নানি বাড়িতে আর কেউ রইতরা না, সারা আই হ্যাঁ বাড়িত মুরব্বী সারা রইছেন, তাই সমলের তলে আল্লাহ আল্লাহ করুক না কিতা, তুমি যেন বুয়াদ আছো তো, কিন্তু আমি গেলেও যাইতে পারতাম না। এর বাদে আমার ভাই মৌলানা এনামুল সাহ, আমার ভাই মৌলানা আলতাফ হোসেন সাহ আইবা, এরার নসিহত বাদে আখেরি মুনাজাত লইয়া যাইবা ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। এখন খোয়াত আসলাম যে কোনো যদি ভুলবশত যদি আপনার ফুয়া শরীয়তে হর আপনি বাফে মায় কোনো ফুয়ারে ফুড়িরে বিয়া দিতে অবিবাহিতা আপনি ডাকিয়া জিকার করতে আনিয়া, অর্থাৎ এই বর্তমান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কোন ছেলেরা যদি আপনি বিবাহ দিতে চান